আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের সামনে আমি একটু দেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য সমসাময়িক অবস্থা নিয়ে কিছু কথাবার্তা শেয়ার করি। সন্ধ্যাবেলায় গাড়িতে বসে আপনাদের সাথে কিছু কথা বলি। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাতে পারেন। আমার চ্যানেলের নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস ইউটিউব চ্যানেল, আর ফেসবুকে তো আছেই। সেটা হলো, আমি যে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাই সেটা হচ্ছে এই আগামী 13ই নভেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে আরও যে সমস্ত আসামিরা এখন মামলার মুখোমুখি, তাদের বিরুদ্ধে রায় হতে পারে। এবং এই রায় হলে আওয়ামী লীগ নাকি তার অঙ্গ সংগঠনগুলোকে সাথে করে প্রতিবাদ মুখর হয়ে উঠতে পারে, এরকম একটা আশঙ্কা নিয়ে কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আজকে আমি বিকালবেলা একটা ক্লাসে ছিলাম, স্টুডেন্টদেরও কেউ কেউ দেখলাম বলছিল যে আগামী 13 তারিখে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করার চেষ্টা তারা করতে পারে। আপনারা জানেন, গত বছর 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পরে এবং শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পরে আওয়ামী লীগের প্রতি দেশের আপামর জনগণের এবং ছাত্র জনতার একটা ক্ষোভ এবং ক্রোধ ছিল। এটা কিন্তু গত 15 মাসে অনেকটা প্রশমিত হয়েছে। এখন যদি শেখ হাসিনার বিচার বা তার সাথে সহ অপরাধীদের বিচারের কারণে, রায়ের কারণে যদি আওয়ামী লীগ আবার পথে নামার চেষ্টা করে, তাহলে আবার সেই পুরনো ঘা, আপনার দগদগে ঘা আবার পুনরুজ্জীবিত হবে এবং জনগণের মধ্যে আবার ক্ষোভ সৃষ্টি হতে পারে। তবে গত 15 মাস পরে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যেরকম মনোভাব ছিল, খুব সম্ভবত ওই রকম মনোভাব এখন আর মানুষের মধ্যে প্রকাশিত নাও হতে পারে। কারণ ইতিমধ্যে জামাত সহ 8 ইসলামী দল বিএনপি এবং সরকারের মুখোমুখি, এনসিপির মুখোমুখি। কাজেই তাদের মধ্যে আগে যে ঐক্য ছিল, সে ঐক্য এখন আর বলবৎ নাই। সুতরাং আওয়ামী লীগ একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকতেও পারে। সেদিক থেকে এখন আমাদের যদি আওয়ামী লীগ ডাক দিয়ে থাকে প্রতিরোধের বা বিক্ষোভের, তাহলে পরে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আওয়ামী লীগের সেই বিক্ষোভের আহ্বান ছাত্র জনতা কতটুকু আমল দেয় এবং তাদের ডাকে, তাদের কর্মসূচিতে কেমনভাবে অংশগ্রহণ করে। তবে আমরা দেশে আর কোনো সহিংসতা বা কোনো রকমের আন্দোলন বা কোনো বিশৃঙ্খলা এগুলো কামনা করি না। আমরা আশা করি যে ওরাও আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই সহকর্মী। কাজে আমরা মিলেমিশে থাকতে চাই। অতীতে যা হয়ে গেছে, কোর্টে বিচার হচ্ছে, বিচারে যারা দোষী সাব্যস্ত হবে তাদের ব্যাপারে কোর্ট যা রায় দিবে সেটাই হবে। তাই বলে সাধারণ নাগরিক এর উপরে আমরা আর কোনো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই না এবং দেশে আর কোনো সামাজিক বিশৃঙ্খলা সেটাকে কেন্দ্র করে সৃষ্টি হোক, এটাও কামনা করি না। আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যাক এবং উন্নয়নের শিখরে আরোহণ করুক। সবাই আমরা সেই জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করি দেশটা যেন অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে সমৃদ্ধির দিকে এগিয়ে যায় এবং সাংস্কৃতিক সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।